শুনেছো? এটা নাকি সত্যি, সবাই শেয়ার করছে। তাড়াতাড়ি একটি পাঠাও। ভুয়া খবর কয়েক সেকেন্ডে হাজার মানুষের কাছে পৌঁছে যায়, কিন্তু সত্য পৌঁছাতে কখনো কখনো অনেক দেরি হয়ে যায়। সময় এদিকে এই খবরটা দেখ। কি হয়েছে? এত উত্তেজিত কেন? দিল্লিতে যন্তর মন্তর অনেক মানুষ জড়ো হয়েছে, বিভিন্ন দাবি নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ চলছে। আর দেখ, সোনাম ওয়াংচুর নাম খবরে এসেছে। হ্যাঁ, উনি তো আগে থেকেই পরিবেশ শিক্ষা আর লাদাখে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। এখন বিভিন্ন দাবিও সামনে আসছে। আর পরীক্ষা নিয়ে যে বিতর্ক হয়েছে, সেই কারণে অনেক ছাত্রছাত্রী প্রতিবাদ করছে। কি রে, কি নিয়ে এত কথা? কাকা, দিল্লির যন্তর মন্তর যে নিয়ে আন্দোলন হচ্ছে সেই নিয়ে কথা। তোরা এসব নিউজ পাস কোথায়? টিভিতে তো এইসব নিউজ দেখায় না তো। আসলে কাকা, টিভিতে সব অরিজিনাল খবর দেখায় না। তাই নাকি? আমি ভাবতাম টিভিতে যা দেখায় এইগুলোই সত্যি। না কাকা, এখন খবর জানা অনেক মাধ্যম আছে, তবে যেটা দেখি আগে যাচাই করতে হয়। মোবাইলে তো কত ভুয়া খবর ঘোরে। একদম ঠিক বলেছেন কাকা। শুধু একটা সোশ্যাল মিডিয়া দেখে সবকিছু বিশ্বাস করা ঠিক না, কিন্তু শুধু একটা টিভি চ্যানেল দেখে সবকিছু জানাও যায় না। ধরুন কাকা, আমাদের গ্রামে একটা বড় ঘটনা ঘটলো। হুম। ধরুন পুকুরে একটা ছেলে পড়ে গেল, একজন দেখলো আর একজন দেখলো না। যে দেখেনি সে যদি বলে এই ঘটনাটা ঘটেনি, তাহলে সেটা কি ঠিক হবে? না, সেটা তো ভুল হবে। ঠিক তেমনই একটা খবর বুঝতে গেলে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র বুঝতে হয়। তাহলে খবর নিয়ে তর্ক করার আগে সত্যিটা জানা উচিত। এটাই সবচেয়ে জরুরি। আর মত আলাদা হতেই পারে, কিন্তু তথ্য যেন সঠিক হয়। আজ তোদের কাছ থেকে একটা শিক্ষা পেলাম। টিভি দেখে সত্যটা জানা যায় না, আগে যাচাই করতে হয়। এই জন্য সচেতন নাগরিক হওয়া দরকার। এই জন্য দেশের যে কোনো বিষয়ে কথা হোক না কেন, সেটা যেন সম্মান আর যুক্তির সঙ্গে হয়। ঠিক বলেছিস তোরা। গণতন্ত্রে প্রশ্ন করা, তথ্য জানা এবং মত প্রকাশ সবই গুরুত্বপূর্ণ, তবে তার আগে সবচেয়ে জরুরি হলো সত্য তথ্য যাচাই করা। গুজব নয়, তথ্যের ওপর বিশ্বাস রাখুন। যে কোনো খবর বিশ্বাস করার আগে একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই করুন।